বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে গেলে মিক্সড ফ্রাইড রাইস আমরা প্রায় সময় তো ট্রাই করেই থাকি, কিন্তু এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন একদম রেস্টুরেন্টের মতন পারফেক্ট মিক্সড ফ্রাইড রাইস বাড়িতেই তৈরি করা ঠিক কতটা সহজ। এছাড়াও ভিডিওতে থাকছে অনেক টিপস যেটা ফলো করলে মিক্সড ফ্রাইড রাইস তৈরি হবে একদম ঝরঝরে। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো মিক্সড ফ্রাইড রাইস তৈরি করতে সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব 250 গ্রাম পরিমাণে ইন্ডিয়ান গেট বাসমতি রাইস। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইস ব্যবহার করতে পারেন। তো এবার এই চালটাকে খুব হালকা হাতে প্রেস করে অন্ততপক্ষে 2 থেকে 3 বার জল বদলে বদলে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব, যতক্ষণ না চালের ওপরের জলটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ফাইনালি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এবার চালটাকে এভাবেই ভিজিয়ে রেখে দেব অন্ততপক্ষে 20 থেকে 30 মিনিটের মতন। এবার নেক্সট মিক্সড ফ্রাইড রাইসটাকে কুক করে নেওয়ার জন্য একটা সসপ্যানের মধ্যে আমি নিয়েছি পরিমাণ মতো জল, আর তাতে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট ও 2 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার। এবারে নুন আর ভিনিগারটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে জলটাকে সবার প্রথমে একটু ফুটিয়ে নেব। আর জল এভাবে একবার ফুটে উঠলেই এবার অন্যদিকে 20 মিনিট পর দেখুন এই স্টেজে রাইসটাও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর তাই এই পর্যায়ে রাইসের থেকে এর এক্সট্রা জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এবারেই রাইসটাকে ডিরেক্টলি দিয়ে দেব জলের মধ্যে। এবার রাইসটাকে জলের মধ্যে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো মিক্সড ফ্রাইড রাইস একদম পারফেক্ট ঝরঝরে তৈরির জন্য রাইসটা কিন্তু পারফেক্ট কুক হওয়াটা ভীষণভাবেই জরুরি। আর তাই হাই ফ্লেমে রাইসটাকে সবার প্রথমে কুক করে নেওয়ার পর যখনই দেখবেন রাইসটা ঠিক এভাবে ফুটতে আরম্ভ করেছে তখনই এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে রাইসটাকে আমাদের কুক করতে হবে। এতে দেখবেন রাইসটা একটার গায়ে একটা ধাক্কা লেগে ভেঙে যাবে না। তো মিক্সড ফ্রাইড রাইস একদম পারফেক্ট তৈরির জন্য রাইসটাকে আমাদের কুক করে নিতে হবে 85%-এর মতো। আর তার থেকে বেশি কিন্তু রাইসটাকে কুক করা একদমই যাবে না। তো ফাইনালি রাইসটা আমাদের 85% কুক করে নেওয়া হয়ে গেলে এবারেই রাইসের থেকে ফ্যানটাকে ঝরিয়ে নিয়ে রাইসগুলোকে ডিরেক্টলি ট্রান্সফার করে নিতে হবে একটা বড় ডিশের মধ্যে। এতে রাইসটা ওভার কুক হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। এবার নেক্সট মিক্সড ফ্রাইড রাইসটা তৈরি করতে আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করতে আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট, 1/2 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস। ডার্ক সয়া সসের পরিবর্তে লাইট সয়া সসও কিন্তু ব্যবহার করা যেতেই পারে। তো সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার পর এবার নেক্সট মিক্সড ফ্রাইড রাইস তৈরি করতে আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটা ম্যারিনেট করতে আমি অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে নুন, 1/2 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস। চিকেন ম্যারিনেশনে আমরা যেমন আদা রসুন বাটা ব্যবহার করেছিলাম, চিংড়ি মাছটা ম্যারিনেশন করতে কিন্তু এখানে আদা রসুন বাটা লাগছে না। তো তাহলে চিংড়ি মাছটা আমাদের ম্যারিনেট করে নেওয়া হয়ে গেল। এবার নেক্সট একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সিসমি অয়েল। যে কোনো চাইনিজ প্রিপারেশন কিন্তু সিসমি অয়েলে বেশি ভালো হয়, তবে হাতের কাছে যদি সিসমি অয়েল না থাকে তবে সেক্ষেত্রে ভেজিটেবল অয়েল ব্যবহার করতে পারেন।
এবার মিক্স ফ্রাইড রাইসটা তৈরি করতে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, যাতে অ্যাড করলাম অল্প পরিমাণে নুন আর খুব অল্প পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো। এবার এই ডিমটাকে খুব ভালো করে আমাদেরকে বিট করে নিতে হবে। আর ফাইনালি বিট করে নেওয়া হয়ে গেলে এবার এই ডিমটাকে ডিরেক্টলি দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ডিমটাকে আমাদের এভাবে কাট করে নিতে হবে। আর তাহলেই ডিমের ঝুরি বা এগ স্ক্র্যাম্বল কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হবে। যদিও আমরা এগ স্ক্র্যাম্বল বা ডিমের ঝুরি সকলেই বেশ ভালোই বানাতে জানি। তো ফাইনালি ডিমের ঝুরি বা এগ স্ক্র্যাম্বল তৈরি করে নেওয়ার পর এবার এটা আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা ডিশের মধ্যে। এবার এই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে সিসমি অয়েল। ডিমের ঝুরি বা এগ স্ক্র্যাম্বল তৈরি করে নেওয়ার পর এবার নেক্সট স্টেপে আমাদেরকে অ্যাড করতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে আমাদের একটু ফ্রাই করে নিতে হবে। যেহেতু চিকেনটা ছোট টুকরো করে কাটা আছে, এছাড়াও যেহেতু আমরা বোনলেস চিকেন ব্যবহার করেছি, তাই চিকেনটা কিন্তু ফ্রাই হতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না, মিনিমাম 2 থেকে 3 মিনিট। তো চিকেনটা ফ্রাই করতে করতে আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার। তো মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে চিকেনটাকে ফ্রাই করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে চিকেনটা কিন্তু আমাদের পারফেক্ট বয়েল হয়েছে। এবার তাই এই পর্যায়ে চিকেনটাকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব ওই একই ডিশের মধ্যে। তো তাহলে মিক্সড ফ্রাইড রাইসের জন্য ডিম আর চিকেনটা আমাদের কুক করে নেওয়া হয়ে গেল। এবার নেক্সট এই একই ফ্রাইং প্যানের মধ্যে আরও 1 চা চামচ পরিমাণে সিসমি অয়েল অ্যাড করে এবার আমরা ফ্রাই করে নেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাকে। একইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিংড়ি মাছটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে। তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করা একদমই যাবে না, কারণ যদি চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করা হয় তাহলে চিংড়ি মাছের মধ্যে কিন্তু একটা চিউই ভাব চলে আসে। আর তাই চিংড়ি মাছটাকে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নেওয়ার পর চিংড়ি মাছের মধ্যে ঠিক এরকম কালারটা চলে এলেই চিংড়ি মাছগুলোকে আমাদের তুলে নিতে হবে। এবার ফাইনালি মিক্সড ফ্রাইড রাইসটা তৈরি করে নেব। আর তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে সিসমি অয়েল। এবার লো টু মিডিয়াম ফ্লেমে তেলটাকে একটু গরম করে নেওয়ার পর আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে কোচানো আদা, 1/2 চা চামচ পরিমাণে কোচানো রসুন আর 2টো মিডিয়াম সাইজের ফ্রেশলি চপ করে নেওয়া পেঁয়াজ। তবে পেঁয়াজের পরিবর্তে আবার স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শনটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবার লো ফ্লেমে পেঁয়াজ আদা রসুনটাকে আমাদের একটু কুক করে নিতে হবে, জাস্ট 1 মিনিটের মতন, যাতে আদা ও রসুনের থেকে কাঁচা গন্ধটা একদমই চলে যায়। এবার নেক্সট মিক্সড ফ্রাইড রাইসটা তৈরি করতে আমাদের এবার কী কী ভেজিটেবলস লাগছে সেটা দেখে নিই। তো প্রত্যেকটা ভেজিটেবলস আমি আগে থেকেই চপ করে রেখেছিলাম। তবে যেহেতু প্রত্যেকটা ভেজিটেবলসের কুকিং টাইম সম্পূর্ণ আলাদা আলাদা, তাই সবার প্রথমে ভেজিটেবলস হিসাবে অ্যাড করব 1 কাপ পরিমাণে ছোট চৌকো করে কেটে রাখা গাজর ও একই সাথে অ্যাড করব কেটে রাখা বিনসটাকেও। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বিনস আর গাজরটাকে আমাদের একটু ফ্রাই করে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু একদমই নয়, জাস্ট 1.5 থেকে 2 মিনিটের মতন একটু ফ্রাই করে নিলেই হবে। কারণ ভেজিটেবলস যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে এর ক্রাঞ্চিনেসটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো বিনস আর গাজরটাকে ফ্রাই করে নেওয়ার পর এবার আমাদেরকে অ্যাড করতে হবে কেটে রাখা ক্যাপসিকাম। এরই সাথে অ্যাড করব কেটে রাখা বাঁধাকপি পাতা, আর সাথে অ্যাড করব পরিমাণ মতো কড়াইশুঁটি, আর ঝালের জন্য অ্যাড করব পরিমাণ মতো কোচানো কাঁচা লঙ্কা। এবার ফাইনালি সমস্ত ভেজিটেবলসগুলো আমাদেরকে
কুক করে নিতে হবে। চেষ্টা করেছি রেসিপিটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করতে, যাতে রেসিপিটি কুক করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। তো বাকি ভেজিটেবলসগুলো অ্যাড করার পর এবারেই সমস্ত ভেজিটেবলসগুলো আমাদেরকে কুক করে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিটের মতন। আর ভেজিটেবলসগুলো ফ্রাই করার সময় স্বাদ অনুসারে নুনটা অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না। তবে নুনের পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, যেহেতু রাইসগুলো কুক করার সময় সে সময় একবার নুনের ব্যবহার করা হয়েছিল। তো তাহলে ফাইনালি ভেজগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার আমি অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণে চিলি সস, সাথে অ্যাড করব 2 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস। আর যেহেতু সসের মধ্যে একটু টক ভাব থাকে, তাই সেটা ব্যালেন্সে আনার জন্য আমি অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণে চিনি। এবার মিডিয়াম ফ্লেমে সসগুলোকে ভেজিটেবলসের সাথে আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সসটা অ্যাড করার পর সমস্ত কিছু আমাদেরকে কুক করে নিতে হবে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন। আর হ্যাঁ, ডার্ক সয়া সসের পরিবর্তে কিন্তু লাইট সয়া সসও ব্যবহার করা যেতে পারে। তো এবার আমি অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে আজিনামোটো। যেহেতু আজিনামোটো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই এর পরিমাণটা কিন্তু আমাদেরকে অবশ্যই কম করেই দিতে হবে। তবে চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, বাট একদম রেস্টুরেন্টের সাথে মিক্সড ফ্রাইড রাইস তৈরি করতে আজিনামোটো কিন্তু মাস্ট। তো সসের সাথে সমস্ত ভেজিটেবলস 1 থেকে 1.5 মিনিট কুক করে নেওয়ার পর এবার এই স্টেজে এসে অ্যাড করে নিন 85% কুক করে রাখা রাইসটাকে। ও একই সাথে এই স্টেজে আমাদের অ্যাড করতে হবে এগ স্ক্র্যাম্বল, ভেজে রাখা চিকেন আর চিংড়ি মাছটাকেও। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে খুব হালকা হাতে নেড়ে চেড়ে রাইসটাকে সব কিছুর সাথে ইভেনলি ভালো করে মিশিয়ে নিন। যেহেতু রাইসগুলো এই সময় অনেকটাই নরম থাকে, তাই সব কিছু ভালো করে মেশানোর সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন রাইসগুলো যেন কোনোভাবেই ভেঙে না যায়। তো দেখুন, মিক্সড ফ্রাইড রাইস কিন্তু আমাদের একদম পারফেক্ট ঝরঝরে তৈরি হয়েছে। আর দেখুন, রাইসগুলো কিন্তু একটার গায়ে একটা লেগেও যায়নি। এবার তাই সবশেষে এসে আমি অ্যাড করলাম অল্প পরিমাণে স্প্রিং অনিয়নের গ্রিন পোর্শনটা। এবার ভালো করে রাইসের সাথে মিশিয়ে নেব। মোটামুটি হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট রাইসটাকে এভাবে কুক করে নিলেই হবে। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু রাইসটাকে কুক করার কোনো প্রয়োজনীয়তা নেই। প্রয়োজনে এই সময় রাইসটাকে আপনারা একটু টস করেও নিতে পারেন, এতে রাইসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকছে না। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।